সবুজ ও টেকসই দেশ গড়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি বন্য প্রাণী ও পশু পাখি নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মনিরুজ্জামানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। শুভ সকাল। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ আগামী প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ। পরিবেশ ক্ষতিকারক নয়, বরং দেশীয় গাছ রোপণে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। সবুজায়নে সামাজিক আন্দোলনের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রাণী ও পশু পাখির নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে আনার নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ, বন ও নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঢাকা বসবাসের অযোগ্য শহরের তালিকায় থাকায় শঙ্কা জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।